তো ডেভেলপার জন্য ডটনেটে চলে গেলাম। আমাদের সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট এখানে রাখা আছে, তোমাদের এখানে ম্যাক্সিমাম কন্টেন্ট পেয়ে যাবো। আমি যেমন সার্চ করতেছি ফ্ল্যাটসাম, বান্ডিল করছি, এগুলো ফ্ল্যাটসাম থিম। একদম নিচে চলে গেলাম, ডাউনলোড নাও। ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আমরা একটা নতুন ওয়েবসাইট করে ফেলি। আমরা সবাই জানি কিভাবে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, তাই না? তো এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। একদম নিচে যাব, এখানে সফটওয়্যার ক্লাস, ডিরেক্টলি ভাই সফটওয়্যার। সফটওয়্যার ক্লাসের নিচে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমি ইনস্টল নাওতে দিলাম। ইনস্টল নামার পর এখানে একটা ডাইরেক্টরি বানালাম, FLATESON ফ্ল্যাটসাম। আচ্ছা, ইনস্টল দিলাম। বেসিক্যালি ফ্ল্যাটসাম থিমটা অনেক পপুলার একটা থিম। ফ্ল্যাটসাম থিম দিয়ে গুগল করলে দেখবা থিম ফরেস্টে একটা থিম পাওয়া যাচ্ছে, এবং এই থিমটা ই কমার্স ওয়েবসাইটে অনেক ক্লায়েন্ট ইউজ করে। বেসিক্যালি নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কিছু অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের এটা অনেক ফেভারিট এগুলো, ঠিক আছে? তো সেলও হয়েছে অনেক, দেখো 1 লাখের উপরে সেল ই কমার্সের জন্য, হ্যাঁ, যদিও মাল্টিপারপাস বলে। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। ফ্ল্যাটসাম থিমটা সম্ভবত ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, আমরা সবাই জানি না আমরা নির্দিষ্ট কিছু কোড বসাইতে হয়, যে এটা কি জানো সবাই? না ভাই আমি জানি না। আমরা সি প্যানেলে গেলাম, সি প্যানেলে যাওয়ার পর আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকবো। এখানে ফ্ল্যাটসাম নামে একটা ফোল্ডার হয়ে গেছে, এই ফোল্ডারে ঢুকবো। wp-config.php নামে একটা ফাইল থাকবে, এই ফাইলটাকে রাইট বাটন দিয়ে এডিট দিব। এডিট এডিট দিলে আমার যেটা হবে, আমি অলমোস্ট 11 লাইনের 11 লাইনের কোড বসাবো, যেটা আমার ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ইরর থেকে আমাকে সেভ করবে। আমি একটা গুগল শিট দিয়ে দিচ্ছি, এই শিটের মধ্যে তোমরা দেখতে পাবা। ভাই এটা কি শুধু ফ্ল্যাট ফ্ল্যাটসামের ক্ষেত্রে, না সবগুলাতে এরকম ভাবে কোড দিতে সমস্ত হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর পরই এই কোডটা বসাবা, হ্যাঁ। আচ্ছা, যে কোডটা আছে দেখো, এখানে কোড আছে, এই কোডটা কপি করে বসাই দিব। কোথায় বসাবো একটু খেয়াল করো। আমাদের এখানে সেটিংস, এটা বসানোর নিয়ম হচ্ছে, লেখা হয়নি এখানে, এখানে দেখো কোডের দিকে খেয়াল করো। একদম নিচের দিকে নামলে দেখবা এখানে ডাব্লিউপি সেটিংস এর দুটো লাইন আছে, হ্যাঁ, ডাব্লিউপি সেটিংস এর দুটো লাইনের উপরে বসাবা।
88 নাম্বার লাইন, ঠিক আছে। সেভ। মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা রেডি, এটা কাজ শেষ, এটা ক্লোজ করে দিলাম। এখন আসলে আমাদের আপলোডে কোনো ঝামেলা হবে না, ওয়ার্ডপ্রেসে ফাইলটা তো এখন আমি নেই। আচ্ছা, এখানে আমাদের যদি কোনো পেজেস পোস্টেস থাকে সব ফেলে নিব। পোস্টে গিয়ে আমি সমস্ত পোস্ট ডিলিট করে দিচ্ছি। এটা সব ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেই করবা। যদি কোনো পেজেস থাকে পেজেস গুলো ফেলে দিবা। ফ্রেশ, ডান। আচ্ছা, সেটিংস, পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে, সেখানে ডে এন্ড টাইম আছে, এটাকে পোস্ট নেম করে দিবা। অর্থাৎ আমি যখন একটা পোস্ট তৈরি করব সেটা যাতে আমার পোস্টের নামের উপর তৈরি হয়। আর ডে টাইম দিলে এখানে দিন মাস বছর আসবে, যেটা আসলে সুন্দর লাগে না, ঠিক আছে। আর এসইওর ক্ষেত্রেও এটা পারফেক্ট না। আর সবসময় পোস্ট নেম করে দিব। সেভ। আচ্ছা, তোমাদের লাস্ট দুটো ক্লাসে সাইদুল কি করাইছে? প্রোডাক্ট নিয়ে দেখাইছে, আর একটা জেনারেল সেশন ছিল না? আচ্ছা, তো মোটামুটি তোমরা একটা ই কমার্স ওয়েবসাইট কি মানে কি জিনিস মোটামুটি আইডিয়া পাইছো না সবাই? আর আরেকটা ব্যাপার, আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা আমরা সাধারণত যে থিম গুলো দিব, যেগুলো পেইড, সেগুলা মাল্টিপল সাইডে ইউজ করতে পারবা ফর প্র্যাকটিস, কিন্তু আপডেটটা ডিসেবল করে ফেলতে হয়। এটার জন্য ইজি আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। সব থিমেই মানে সমস্ত ওয়ার্ডপ্রেসেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই কাজটা করবা। যেভাবে 11 লাইনের কোড বসালাম সেভাবে প্লাগইনে গিয়ে একটা নতুন প্লাগইন ইনস্টল করবা। প্লাগইনটার নাম ইজি আপডেট ম্যানেজার। ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা আমি এখান থেকে সার্চ করে ইনস্টল এবং অ্যাক্টিভেট করব, এবং এটা কিছু ছোট কনফিগারেশন করতে হবে। যদিও এখন প্লাগইন থিমের মধ্যে অটো দেওয়া থাকে এগুলো, তারপর আমি দেখাই। আচ্ছা, সবার প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে যাব। এই যে ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে গেলাম। আপডেট অপশনে যাওয়ার পর কুইক কনফিগারেশন কাস্টম, একটু নিচের দিকে দেখো, আমাদের কুইক কনফিগারেশন কাস্টম, বাকিগুলো ধরবা না, আমি জাস্ট যে অপশনগুলো ধরতেছি ওগুলা। ওয়ার্ডপ্রেস কোর আপডেট, অটো আপডেট অল মাইনর, ওয়ার্ডপ্রেস কোর আপডেট, অটো আপডেট অল মাইনর, automatic plugin update, choose per plugin, automatic theme update, choose per theme, plugin update, choose per plugin, theme update, choose per theme। আচ্ছা, ট্রানজিশন আপডেট, ডিসেবল অটো আপডেট ফর ট্রানজিশন। ওকে, ট্রান্সলেশনের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে ড্যাশবোর্ড থেকে প্লাগইন অপশনে। যদিও আমার এখানে কোনো প্লাগইন নাই, সো আমি তারপর দেখা দিচ্ছি এখানে প্লাগইনে গিয়ে কিছু কাজ করতে হবে, যেগুলা প্রিমিয়াম প্লাগইন আমরা দিচ্ছি সেগুলোকে লাইসেন্স মানে যাতে আপডেট না নেয়, আপডেটটা ডিসেবল করে দিতে হবে। এখানে যে কটা প্লাগইন দেখতেছো সবগুলো কি ফ্রি প্লাগইন না? সো ফ্রি প্লাগইন গুলা আপডেট অন করে দিবা। আপডেট দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল আপডেট, আর একটা হচ্ছে অটোমেটিক আপডেট। অটোমেটিক আপডেট মানে একটা প্লাগইনের নতুন একটা ভার্সন আসছে, অটোমেটিক্যালি তোমাকে না জিজ্ঞাসা করে সে আপডেট নিয়ে নিবে। আর একটা জেনারেল আপডেট, যেটা তোমাকে দেখাবে যে নতুন আপডেট আসছে, তুমি আপডেট দাও। যেহেতু ফ্রি, আপডেট দিতে কোনো সমস্যা নাই, দুটোই অন করে দিব। তাহলে প্লাগইন আপডেট অন, অ্যাপ্লাই, সব একসাথে সিলেক্ট করে প্লাগইন অটোমেটিক আপডেট অন, ডান। সি প্যানেল থেকে আমাদের ডাব্লিউপি কন্টেন্টে গিয়ে থিমস অপশনে যাবা। থিমের মধ্যে দেখবা অনেক থিম দেওয়া আছে। এখানে এখানে আমরা যে কোনো একটা থিম রাখবো। এছাড়া আমি তো ফ্ল্যাটসাম থিম দিবই, ফ্ল্যাটসাম থিম দিব। আর তিনটা থিম কি দরকার আছে? আমার জায়গা নষ্ট হচ্ছে, রাইট? আমি বাকি দুইটা থিম ডিলিট করে দিলাম। যে কোনো একটা রাখতে পারো যেটা ভালো লাগে। এটা টিক দিলে এটা তোমার সি প্যানেল থেকেও চলে যাবে, তাইলে আর কোনো জায়গা খাবে না। আচ্ছা, এছাড়া ফ্ল্যাটসাম নামে একটা থিম উঠবে, যেটা আমরা ডাউনলোড করতেছি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আসলে আমরা থিমটা আপলোড করি। থিম আপলোড দুই ভাবে করা যায়। একটা সি প্যানেলে, আমি এখন কোন জায়গায় আছি, সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডাব্লিউপি কন্টেন্টে, সরি, ফাইল ম্যানেজারে যাওয়ার পর তুমি তোমার সাইটের ফোল্ডারে যাবা,
ডাব্লিউপি কন্টেন্টে যাবা, থিমে যাবা, থিমে গিয়ে এখানে আপলোড দিবা। এছাড়াও আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়েও আপলোড করতে পারি, দুটোটাই সেম সিস্টেম। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গিয়ে অ্যাড নিউ দিয়ে আপলোড। তার আগে আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে সে ফাইলটা একটু দেখে আসতে হবে, কারণ আমার এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। এই ফাইলটাকে আনজিপ করলাম, আনজিপ করার পর তুমি একটা ফোল্ডার পাবা, সেই ফোল্ডারে ঢুকলাম, দেখো এখানে অনেক কিছু, তাই না? এখানে অরিজিনাল থিমের ফাইল কোনটা কিভাবে বুঝবো? এখানে দেখো থিম ফাইলস নামে একটা ফাইল আছে, তাই না? আচ্ছা, এখানে আবার চাইল্ড আছে। চাইল্ড থিম মানে হচ্ছে তোমার কোনো ডেমো টেমো থাকবে না, শুধু থিমের অপশনগুলো পাবা। তো চাইল্ড থিম ইনস্টল করে লাভ নেই, আমার চাইল্ড থিমের দরকার নেই, আমার এটা হচ্ছে অরিজিনাল থিম। তারপরও কনফার্ম হওয়ার জন্য এই জিপটাকে ভাঙবো। জিপটাকে ভাঙার পর তুমি দেখবে একটা ফোল্ডার আসছে, ওই ফোল্ডারের ভিতরে অনেকগুলো যদি পিএইচপি ফাইল দেখতে পাও, দেখো সবগুলো লাস্টে ডট পিএইচপি ডট পিএইচপি ডট পিএইচপি ডট পিএইচপি, তার মানে অনেকগুলো পিএইচপি ফাইল যখন দেখবা তখন বুঝবা সেটা থিমের অরিজিনাল ফোল্ডার, সেটার যে জিপটা আছে সেটাই তোমার থিমের ফাইল, এটাই আপলোড করবো আমরা। তো এখন আমরা ওই ফাইলটা এখান থেকে অ্যাড নিউ দিলাম, আপলোড দিলাম, চুজ দিলাম, ফ্ল্যাটসাম থিম ফাইলস, এই জিপটা আমি দেখাই দিলাম, ইনস্টল করতে বললাম। তো মাঝে মধ্যে বিভিন্ন থিম এখান থেকে আপলোড করতে ঝামেলা হয় বা আপলোড নিতে চায় না ফাইল বড় হইলে, সেক্ষেত্রে সি প্যানেলে গিয়ে ডাইরেক্ট আপলোড দিবা। থিম আপলোড হয়ে গেছে, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, অ্যাক্টিভেট করে দিলে দেখবা তোমার এখানে থিমের ফাইলটা চলে আসছে। আমি এখানে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর দেখো আমাদের এখানে ফ্ল্যাটসাম থিমটা চলে আসছে, তাই না? সিস্টেম একই না? সবাই ক্লিয়ার তো না? এবার আমি মনে করো এখান থেকে আপলোড দিব, তাহলে কেমনি দিব? ফাইলটা ফেলে দিচ্ছি, আবার দেখো সি প্যানেলে কোন জায়গায় বুঝতে পারছো? তোমার থিমের ফাইলে ঢুকবা, ডাব্লিউপি কন্টেন্ট থিম, থিমের মধ্যে গিয়ে আপলোড দিবা। কি আপলোড দিবা? ওই একই জিপ ফাইলে আপলোড দিবা। আমি এখন সি প্যানেল থেকে দেখাচ্ছি অন্যভাবে, ওয়ার্ডপ্রেস থেকেও দেওয়া যায়, সি প্যানেল থেকেও দেওয়া যায়। সিলেক্ট ফাইল দিলাম, সিলেক্ট ফাইল দেওয়ার পর ফ্ল্যাটসামের যে জিপটা আছে জিপটা আপলোডের জন্য সময় দিলাম। এটা গ্রিন হওয়া পর্যন্ত ওয়েট করবা। এটা গ্রিন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সি প্যানেলে করতে হবে, তোমরা যখন নতুন সি প্যানেল নিবা, সেই নতুন সি প্যানেলে আমাদের পিএইচপি ভার্সনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে দেখো সিলেক্ট পিএইচপি ভার্সন, এখান থেকে পিএইচপি একটা অপশন পাবা, পিএইচপি পিএইচপি কই, সিলেক্ট পিএইচপি লিখি, সার্চে সিলেক্ট পিএইচপি ভার্সনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এটা একবার করলে হবে সি প্যানেলে, সি প্যানেলে এটা একবারই করে নিবা। আর 11 লাইনের কোড প্রত্যেকবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করানোর পর বসাবা, ইজি আপডেট ম্যানেজার প্রত্যেকবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর বসাবা। আচ্ছা, এখানকার সিস্টেমটা কি? এটা কিছুই না, একদম সহজ। এখানে মোটামুটি ট্রাই করবা যে যে ভার্সনটা লেটেস্ট তার আগের যে কোনো একটা ভার্সন দেওয়া। 7.3 দিতে পারো, কোনো সমস্যা নেই। 7.3 দিলাম আমি, হ্যাঁ, বা 7 মানে লেটেস্টটাতে কিছু বাগ থাকতে পারে, এই জন্য 7.3 দিলাম, সেটাকে স্ট্যাটাস কারেন্ট করে দিলাম। এবার এখানে অপশন নামে একটা দেখা যাচ্ছে, এই অপশনে গিয়ে আমার কিছু কাজ করতে হবে, ফাইল আপলোড লিমিট, তারপর হচ্ছে সময় লিমিট, এগুলো সব আমি আপডেট করে দিব। কিভাবে? যেখানেই তুমি লেখা বসানোর জায়গা পাবা সেখানেই 5000 বসাবা, যেখানেই তুমি ড্রপ ডাউন পাবা সেখানে ম্যাক্সিমামটা নিবা। সবাই ক্লিয়ার? যেখানেই ড্রপ ডাউন সেখানেই ম্যাক্সিমাম, যেখানেই খালি জায়গা লেখার ক্লিয়ার। জায়গা, লেখার যেখানে আছে, এখানে যেমন কোনো লেখা ছিল না, আমি কিছু বসাই নেই, এখানে একটা সংখ্যা বসানো ছিল, আমি 5000 বসাই নিলাম, তাইলে ম্যাক্সিমাম ইরর থেকে বেঁচে যাবে আর কি। ওকে, এটা একবারই করবা সি প্যানেলে, আর করা লাগবে না। আচ্ছা, এতক্ষণে আমার থিম আপলোড হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই যে ফ্ল্যাটসাম থিমের জিপটা দেখা যাচ্ছে, জিপটাকে রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট করে দিতে হবে। এক্সট্রাক্ট করার পর তুমি দেখবে এখানে একটা ফোল্ডার চলে আসছে আমাদের, এই দেখো 2019 যেরকম ফোল্ডার, এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। আমি যদি এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পর হয়ে গেছে,
পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ফ্ল্যাটসাম, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস। মনে হয় ডিরেক্ট এক্সট্রাক্ট হয়ে গেছে। ডিরেক্ট এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, রাইট, ভুল হয়ে গিয়েছে। তাইলে কি করতে হবে আমাদের? সবগুলো ফাইল সিলেক্ট করবো, সিলেক্ট অল। আমার লাগবে হচ্ছে index.php টা ফালাবো না কেউ, হ্যাঁ index.php টা লাগবে। তো ফোল্ডারের মধ্যে ছিল, এভাবে এক্সট্রা হলো কেন? 2019 থাকবে, ফ্ল্যাটসামের বাকি সব ফালাই দিই। index.php কই? index.php জিপটা আপলোড করার প্রপার হয়নি। আচ্ছা যাই হোক, সিস্টেমটা এটাই। তুমি দেখবে এরকম একটা ফোল্ডার চলে আসছে, তারপর তুমি তোমার ড্যাশবোর্ড থেকে থিমটাকে অ্যাক্টিভেট করে নিবা। এখন আমি আবার ওয়ার্ডপ্রেসে গিয়ে আপলোড করতেছি থিমটা। আচ্ছা, এটা যে বিল্ডারটা আছে, এটার বিল্ডারটা জেনারেল বিল্ডার না, আমাদের নতুন করে এই বিল্ডারটা একটু দেখতে হবে। টিডি কম্পোজার বিল্ডারটার নাম। খারাপ না, বিল্ডারটা অনেক মজার, দেখাচ্ছি আমি। সরি, ইউএক্স বিল্ডার ফর ফ্ল্যাটসাম, আর টিডি কম্পোজার হচ্ছে নিউজ পেপারে। আচ্ছা, আমরা একটা ডেমো সাইট নিই যেখান থেকে আমি কন্টেন্টটা ডিজাইন করবো। প্রমোশন ডাব্লিউপি থেকে যে কোনো একটা ডেমো নিচ্ছি। ডেমো নিয়ে ওখান থেকে কন্টেন্ট নিয়ে আমি ফ্ল্যাটসাম থিম দিয়ে ডিজাইন করবো। প্রমোশন ডাব্লিউপি ও ওয়ার্ডপ্রেসের একটা বড় থিম ই কমার্সের জন্য। আচ্ছা, আমরা এটা একটু দেখি। থিমটা আপলোড হয়ে গেছে, অ্যাক্টিভেট করে নিলাম। থিম সেটআপটা খুব ইজি, লেটস গো। পারচেজ করতে যাবে, এটাকে স্কিপ করবা। বেসিক্যালি আমরা যখন কোনো থিম দেই, সেই থিমটা পারচেজ কোড চাইলেও তুমি বুঝে নিবা সেটাতে সমস্ত প্রিমিয়াম অপশন লোডেড। অর্থাৎ তোমার পারচেজ কোড চাচ্ছে দেখে যে তুমি প্রিমিয়াম ফিচার পাচ্ছ না, এরকম না। আমরা পারচেজ নাও এই অপশনটা ফেলার জন্য অনেক সময় অপশনটা খুঁজে পাই না, যার কারণে লাইসেন্সটা ঠিকই ডিসেবল করা থাকে, কিন্তু তোমাকে হয়তো দেখাইতে পারে, এটা নিয়ে ভয় কিছু নেই, জাস্ট স্কিপ করে যাবা। আচ্ছা, এখানে যে কোনো একটা চাইল্ড থিম দাও, স্কিপ। প্লাগইনসে যে কটা প্লাগইন আছে, প্লাগইন গুলোকে কন্টিনিউ করো, সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু আছে, কন্টিনিউ দিলাম। এখানে হচ্ছে পেজ, ব্লগ, কন্টাক্ট ফর্ম সবকিছু ইম্পোর্ট করবে। এটা একটা এক্সএমএল আপলোডের মতো, অর্থাৎ তোমার যতগুলো পেজ আছে, প্রোডাক্ট আছে, পুরো থিমের সমস্তগুলো সে আপলোড করতেছে। পরে আমি আমার পছন্দ মতো যেগুলো লাগবে সেগুলো ইউজ করবো, বাকিগুলো ফেলে দিব। ওকে। আচ্ছা, এখানে লোগো আপলোডের জন্য বলতেছে, দিলাম লোগো আপলোড।
কিছু একটা লোগো দিলাম, কন্টিনিউ। এখানে আমি যে ডেমোটা আছে সেই ডেমোটাই নিলাম। হ্যাঁ, এগ্রি এন্ড কন্টিনিউ, এখানে প্রথম ডেমোটাই নিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, এবার ই-কমার্স সেটআপটা অপশনাল দেখাইলো, আমরা এটা করে নিব। আর তুমি চাইলে তোমার সাইটটা ভিজিট করতে পারো। আমি একটা ট্যাবে সাইটটা ভিজিট করতেছি আর একটা ট্যাবে সেটআপ করতেছি ই-কমার্স। আচ্ছা, ই-কমার্স সেটআপে গিয়ে যদি ঝামেলা করে আমি ডাব্লিউপি অ্যাডমিনে আবার ঢুকবো। আমার পুরো সাইটটা দেখা যাচ্ছে, তাই না? এই হচ্ছে প্ল্যাটফর্ম থিমের কন্টেন্ট। এখন আসো আমরা এটাকে কাস্টমাইজ করার ট্রাই করি। সবার প্রথমে আমি পেজেসে গিয়ে অল পেজেসে যাচ্ছি। আমার কি কি পেজ আসছে আমি দেখে নিই। অনেক অনেক পেজ দেখা যাচ্ছে, তাই না? গ্রিড, স্টাইল, স্টাইল 2, স্টাইল 3। তো আপাতত থাক, আমার যখন যেটা লাগবে সেটা আমি ইনস্টল করব। আর আমার হোম পেজ কোনটা? ফ্রন্ট পেজ ক্লাসিক শপ দেওয়া আছে, এছাড়াও কিউট শপ, অনেকগুলো শপ আছে। তুমি যে কোনো একটাকে ফ্রন্ট পেজে দেখাই দিতে পারো। দেখি কোনটা সুন্দর লাগে। এটা হচ্ছে কিউট শপ। আচ্ছা, তারপর এটা হচ্ছে বিজনেস ডেমোস। বিজনেস ডেমোসে কিছু নাই, যেগুলো নাই পেজগুলো আমি ফেলে দিতে পারি, লাগবে না। এটা ডেমোস গুলো লাগবে না। এখানে ফ্রিল্যান্সারের পেজ আছে, কর্পোরেট আছে, এজেন্সি আছে, এগুলো আমার দরকার নাই। আমি সব টাইপের একটা টেমপ্লেট ইনস্টল করতে যাচ্ছি। এক্সপ্লোর, বুকিং, লাইফস্টাইল, শপ ডেমোস। আচ্ছা, ধরো ক্লাসিক শপটাই রাখলাম, বা তোমার যদি মনে হয় কিউট শপ রাখবা, কিউট শপ রাখতে পারো। আমি তখন ক্লাসিক শপটা ফেলে দিব। আচ্ছা, মনে করো যে পেজগুলো সিলেক্ট করলাম, এগুলোকে ট্র্যাশ দিয়ে ফেলে দিলাম। আচ্ছা, এখন আমাদের কিউট শপটা হচ্ছে আমাদের হোম পেজ হবে, তাই না? তাহলে আমরা কি করব? যেটা তুমি হোম পেজে ধরাই দিতে চাও, হয়ে গেছে। কিউট শপে কি ফালাই দিলাম নাকি? কিউট শপ তো আছে ভাই ওই জিনিস। ওই দেখি না তো, অনেক পেজ চলে আসছে। হ্যাঁ, 66টা আইটেম ধরে ধরে ফেলতে হবে। মানে আমরা আসলে স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট তৈরি করি এই জন্য যে ডেমো টেমো এত বেশি কন্টেন্ট চলে আসে যে এগুলো একদম দরকার হয় না। কিউট শপ কই? 1 নম্বর পেজে তো আসলাম। আচ্ছা, সেই কিউট শপটাকে আমি মনে করো হোম পেজে দেখাতে চাই। সেক্ষেত্রে কি করব জানো? আমরা সেটিংসে গিয়ে রিডিং নামে একটা অপশন আছে। রিডিং মানে কি? ওয়ার্ডপ্রেসে পড়ে। পড়া মানে কি? একটা ওয়েবসাইটকে কোথা থেকে শুরু করবে বা কোন জায়গা থেকে পড়বে। আমরা সবসময় এখানে স্ট্যাটিক পেজ দিব। স্ট্যাটিক পেজ দিয়ে যে পেজটা তুমি প্রথমে দেখাতে চাও সেই পেজটা এখান থেকে ধরা দাও। পাইতেছি না খুবই কিউট শপ। ফালাই দিছি, দাঁড়াও। আচ্ছা, আমি আবার একটু পেজেসে যাচ্ছি। পেজেসে গিয়ে দেখি থ্র্যাশের মধ্যে যে ফেলে দিছি ওখানে আছে কিনা। থ্র্যাশে গেলাম। আচ্ছা, মনে করো এই যে ক্লাসিক শপটাই রিস্টোর করে দিলাম। এটাই মনে করো আমি হোম পেজে দিব। তাহলে কি করব? সেটিং, রিডিং। সেটিং রিডিং এ গিয়ে আমি হোম পেজ হিসাবে দেখা দিব কোনটা? ক্লাসিক বা কিউট যেটা পাই, কিন্তু একটাও পাইতেছি না। কারণটা কি? আচ্ছা, ওদের ডিফল্ট অপশনে ব্যাক করলাম। ব্যাক করে আমি আমার হোম পেজটা ভিজিট করে দেখি আমি ক্লাসিক বা কিউট শপ পাচ্ছি কিনা। মাই ব্লগে গিয়ে ভিজিট সাইটে গেলে তুমি তোমার ওয়েবসাইটে দেখতে পাবা। আচ্ছা, এখানে হচ্ছে নাই, এখানে ব্লগ দেখা যাচ্ছে। আচ্ছা, হোম পেজটা আমি একটু ম্যানুয়ালি বানাই, খেয়াল করো। তাহলে আমার পেজেসে গিয়ে নতুন একটা পেজ অ্যাড করতে হবে।
পেজের নাম দিলাম হোম, পাবলিশ। পেজের মধ্যে কিছু নাই, আমি এটা ডিজাইন করব। ব্যাক করতেছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এবার এই হোম পেজটাকে সেটিং রিডিং থেকে একটু ধরাই দিই। স্ট্যাটিক পেজ, হোম পেজ শুড বি হোম, আর পোস্ট পেজ হবে ব্লগ। সবসময় আমার পোস্ট পেজকে ব্লগ পেজ হিসাবে ধরাবো, এটা কি জিনিস আমি পরে বুঝাবো। আর আপাতত হোম পেজকে হোমে, মানে আমি যে হোম পেজটা ডিজাইন করবো সেটা যাতে প্রথমেই দেখা যায়, ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে যাতে হোম পেজটা দেখা যায়। আচ্ছা আসো এখন হোম পেজটা ডিজাইন করি। সবার প্রথমে পেজেসে গিয়ে অল পেজেসে গেলাম। আচ্ছা এখানে যে হোম পেজটা আছে, হোম পেজটা কই আমাদের, হাওয়া হয়ে যায় কেন আমি তো বুঝলাম না। আচ্ছা এডিট উইথ ইউএক্স বিল্ডার দিলাম। হ্যাঁ, আমাদের ইউএক্স বিল্ডারটা হচ্ছে প্ল্যাটফর্মের যে বিল্ডারটা, এটার নাম হচ্ছে ইউএক্স বিল্ডার। আচ্ছা প্রথমে দেখতেছি আমার কিছু নাই, তাই না? আচ্ছা সবার প্রথমে তুমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারো, ইনসার্ট এ টেমপ্লেট, অথবা তুমি তোমার মতো করে স্ক্র্যাচ থেকেও ডিজাইন করতে পারো। হ্যাঁ, আমরা তাইলে একটা ডার্ক টেমপ্লেট নিব নাকি প্যারালাক্স শপ। প্যারালাক্স শপ সাধারণত একটা প্রোডাক্টের বা দু তিনটা প্রোডাক্টের যে শপগুলো সেগুলো, মেগা শপটা আমরা চুজ করি, মানে অনেক প্রোডাক্ট থাকবে। আচ্ছা মেগা শপের কন্টেন্ট চলে আসছে, উপরে মেনুটা খুব বাজে দেখাচ্ছে, মেনুটা আমি একটু পরে ফিক্স করতেছি। সবার প্রথমে আমি সেকশনগুলো একটু দেখাই তোমাদের। প্রথমে যে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর তুমি ব্যানার 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 তিনটা ব্যানার দেখতেছো। তার মানে কি এখানে তিনটা স্লাইডার আছে, একটা এই যে ডটে ক্লিক করলে আরেকটা, এই ডটে ক্লিক করলে আরেকটা, তাই না? আচ্ছা আমি এখন প্রথম ব্যানারের উপর ক্লিক করলাম, তাই না? এই যে প্রথম ব্যানারে আছি। তো আমাদের কষ্ট করে এই সেটিংস গিয়ারে ক্লিক করে অপশনে যেতে হবে। আচ্ছা এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব। হ্যাঁ, চেঞ্জ মিডিয়া। আচ্ছা আমরা একটা ছবি আপলোড করব, দিলাম কিছু একটা, হ্যাঁ ছবি। ডার্ক কিছু একটা ইউজ করা লাগবে, আমরা এখান থেকে কিছু ছবি নিই, ঠিক আছে? আমরা সাধারণত ছবিগুলা ইমেজ ডাউনলোডার ক্রোম এক্সটেনশন দিয়ে নামাইতে পারবো। ইমেজ ডাউনলোডার ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করলে পাবা এই যে এক্সটেনশনটা। হ্যাঁ, আচ্ছা এবার এই ছবিটা, এই ব্যানারটা নামাইতে চাই, দেখি এটা কোথায় আছে। ব্যানারটা আছে হচ্ছে, ব্যানারটা কই আছে একটু দেখি। এটা হচ্ছে একটু ডাটা ইমেজ, এটা কি ইমেজ, লোড হতে এত টাইম লাগতেছে, তার থেকে ইন্সপেক্ট করে নিয়ে নিই। আচ্ছা এখন আমাদের এই ব্যানারটা আমি আপলোড করে দিতেছি, চেঞ্জ মিডিয়া আপলোড। ইউজ দিস ইমেজ। আচ্ছা ইমেজটা ইউজ করলাম, এখন এখানে কিছু লেখা দেখা যাচ্ছে, তাই না? ক্লিক করলাম লেখার উপর, তুমি চাইলে অপাসিটি কমাইতে বাড়াইতে কমাইতে পারো। হ্যাঁ, এই ব্যানারের উপর ক্লিক করলাম, এই যে ব্যাকে গিয়ে তোমার যে ব্যানারটা আছে প্রথম ব্যানারের অপশনে গেলাম। আমি একটু দেখাই ব্যানারের অপশনে আর কি কি আছে। হ্যাঁ, ব্যানারটা লার্জ আছে, ফাইন। এটাতে একটা ওভারলে কালার ইউজ করতে পারো। ওভারলে কালারটা মনে করো আমি গ্রে দিলাম, দেখো একটা গ্রে কালারের চলে আসছে। ওকে, ওভারলে কালার ডার্ক ব্লু দিলাম বা ব্ল্যাক দিলাম, তাহলে কি হবে, একটু ডার্ক হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ওভারলে কালার।
এছাড়াও হাইট উইথ আছে, দরকার হচ্ছে না আমার। এখন আমি আসলে কিছু লেখা লিখি। এখানে কি লেখা আছে ওসান ডাব্লিউপিতে একটু দেখি। আমাদের ডেমোটা আছে এখানে, ফ্যাশন স্টোর, পরে যে লেখাটা আছে ওপেন টেক্সট এডিটরে ক্লিক করলাম, এটা হচ্ছে টপ লেখাটা, পেস্ট। তুমি তোমার মধ্যে এখান থেকে ফন্ট বেছে নিতে পারো। আর এখানে দ্য আউটফিটস, একটা ওয়ার্ড বাদ দিয়ে বাকি কন্ট্রোল শিফট ভি, ফন্টই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমনে সেমনে থাক, জাস্ট বোল্ড করে দিলাম। আচ্ছা, ওকে দিলাম। এরপর একটা বাটন আছে, বাটনটা কি, ভিজিট স্টোর। আচ্ছা, বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিব কি, ভিজিট স্টোর। আচ্ছা, এটা লিঙ্ক কি হবে, এখানে দেখো একটু নিচের দিকে লিঙ্ক নামে একটা অপশন আছে। আমাদের ওয়েবসাইটের পর স্ল্যাশ শপ দিলে সেটা আমার শপ পেজের লিঙ্ক। হ্যাঁ, শপ পেজের লিঙ্কটা আমি এখানে ধরে দিচ্ছি, স্ল্যাশ স্ল্যাশ শপ। আচ্ছা আচ্ছা, আর কি আছে এখানে, আমরা আমার সেল করতে চাই এরকম কোন একটা প্রোডাক্ট উইথ কাউন্টডাউন টাইমার দিয়ে দিতে পারি সেক্ষেত্রে। আচ্ছা, এখানে আরো দুটো ব্যানার আছে তাই না, বাকি দুটো ব্যানার নিজেরা করে নিবা। এই যে এই ব্যানারটার উপরে ক্লিক করবা, ক্লিক করলে এই ব্যানারের অপশন থেকে অপশনে চলে যাবা, অপশনে গিয়ে তুমি ব্যানারের ছবি আপলোড করবা। আর তোমার যদি মনে হয় না আমি একটা ব্যানারই দিব, তাহলে বাকি দুটো ব্যানার অপশন থেকে ডিলিট করে দাও। আচ্ছা, একটা ব্যানার রইলো। আচ্ছা, এবার এখানে ব্যানারে ক্লিক করলাম আবার, এই ব্যানারটার এখান থেকেও এখানে ক্লিক করতে পারো, ক্লিক করে অপশনে যেতে পারো, আর অলরেডি অপশন দেখাই যাচ্ছে। আচ্ছা, অপশনে ক্লিক করলাম, এখানে আমি মনে করো যে কোনো একটা প্রোডাক্টের ছবি দিব। আচ্ছা, আমার এখানে কিছু প্রোডাক্ট দেখা যায় কিনা দেখি তো। এই একটা প্রোডাক্ট তাই না, ডাউনলোড করে ফেললাম। ওকে, প্রোডাক্টের নাম হচ্ছে এটা। যাই হোক, এখন আমি প্রোডাক্টটা আমি আপ দিয়ে আসো। এটা ব্যাকগ্রাউন্ডে পুরো ছবিটা দিব আমি, ইমেজটাকে চেঞ্জ মিডিয়াতে আপলোড দিচ্ছি। কিছু একটা ছবি দিলাম, ইউজ দ্য ইমেজ। আচ্ছা, এটা মনে করো সেল, তাইলে আমরা কি করব, এটা পুরোটার নামটা দিয়ে দিই, $3, তাই না, ওপেন টেক্সট এডিটর। প্রাইস দিলাম না, আমরা শুধুমাত্র নামটা দিলাম, লিঙ্ক। আচ্ছা, ওকে করলাম। এবার কাউন্টডাউন টাইমারটার উপরে ক্লিক করলাম, এখানে একটা অফার চলতেছে মনে করো, আহ, আমরা অফারটা লিখে দিই 50% অফ। আর এই অফটা থাকবে হচ্ছে 1 সপ্তাহ। মনে করো কাউন্টডাউন টাইমারে ক্লিক করে, টাইমারে এখানে হচ্ছে ইয়ার 2020, 12 মাস 31 তারিখ পর্যন্ত থাকবে। ওকে, তাইলে আর 5 উইক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাটনটার উপরে ক্লিক করলাম, বাটনে বাই নাও, বাই নাও এর লিঙ্কটা আপাতত আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। আচ্ছা, বাই নাও কি হবে, তোমার প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিবা। প্রোডাক্টে যেহেতু আসি নাই, আপাতত লিঙ্ক কিছু বসাইলাম না। এছাড়াও তুমি সামার সেল নামে এরকম একটা অপশন দিয়ে একইভাবে ব্যানার, টেক্সট আর বাটন চেঞ্জ করতে পারো। আচ্ছা, এবার আমি যতটুকু করছি অ্যাপ্লাই দিলাম, আপডেট। আচ্ছা, ফ্র্যাকশন বিল্ডারটা বুঝতেছো না এরকম কে কে আছো বলো তো, সবাই কি বুঝতেছো? শিবাই বুঝতেছি। এখন পর্যন্ত আচ্ছা, গ্রেট। আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট নাই, এই জন্য আসলে আমাদের এই অপশনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আসো আমরা কিছু প্রোডাক্ট আপলোড করে ফেলি। আর প্ল্যাটফর্ম বিল্ডারে এরকম অনেক কিছু আছে, প্রোডাক্টটা আর মেনুটা আপলোড করে ফেললে অনেকটা কাজ হয়ে যাবে আমাদের, ঠিক আছে।
প্রোডাক্ট অপশন পাবা, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্টে যাবা, অল প্রোডাক্টে গিয়ে দেখবে এখানে কিছু ডেমো প্রোডাক্ট আছে কিনা, অনেকগুলো আছে। আমি একটা নতুন প্রোডাক্ট আপলোড করেও দেখাবো, আর ওদের আপলোড করা প্রোডাক্ট গুলোকে এডিট করেও দেখাবো। দুটোটা ওয়েতেই করতে পারো। অ্যাড নিউ দিচ্ছি আমি। নতুন প্রোডাক্ট আপলোডের জন্য আমরা প্রোডাক্টের ডিটেল গুলো এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, আমাদের মনে করো একটা প্রোডাক্ট নামাইলাম, তাই না? আচ্ছা আসো, সবার প্রথমে আমি ছবিটা আপলোড করে ফেলবো। প্রোডাক্টের একটা নাম দিতে হবে। একটা প্রোডাক্টের ভিউ কেমন হয় আসো দেখে আসি। মনে করো এই প্রোডাক্টটা আমি ভিউ করব, প্রোডাক্টের উপর ক্লিক করলাম। দেখো এখানে কি দেখা যাচ্ছে, প্রোডাক্টের একটা নাম দেখা যাচ্ছে, প্রোডাক্টের একটা ছবি, কয়েকটা গ্যালারি ইমেজ থাকতে পারে, এরপর প্রোডাক্টের প্রাইস, একটা শর্ট ডেসক্রিপশন থাকে। তো সাইদুল সম্ভবত এগুলো নিয়ে কথা বলছে, প্রোডাক্ট কিরকম হয় ফার্স্ট ক্লাসটাতে বা সেকেন্ড ক্লাসে। তো আমরা এরকমই একটা প্রোডাক্ট আপলোড করতেছি, ঠিক আছে? ছবিটাকে এখান থেকে নামানো যাবে? আচ্ছা, সেভ ইমেজ। সবার প্রথমে প্রোডাক্টের নামটা দিব। প্রোডাক্টের নামটা কি ছিল? এটা। আচ্ছা, এই হলো আমাদের প্রোডাক্টের নাম। আর এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি তো আগে তৈরি করিনি, তাই না? আচ্ছা, মনে করো আমাদের ক্যাটাগরির ব্যাপারটা কিরকম। ক্যাটাগরি ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এগুলো সব কি উইমেন্স ওয়্যার মনে করো। হ্যাঁ, মেন্স ওয়্যার, উইমেন্স ওয়্যার, ইলেকট্রনিক্স। সিম্পলি আমি যদি একটা সাইট দেখাই, ধরো amazon.com, এখানে কিরকম ক্যাটাগরি আছে দেখো। এখানে অল এ গিয়ে এই যে ক্যাটাগরি দেখানো আছে, এগুলো সব একটা ক্যাটাগরি। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে হাজার হাজার প্রোডাক্ট। অর্থাৎ মনে করো বেবি আইটেম, বিউটি আইটেম, বুক আইটেম। তাইলে প্রত্যেকটা আইটেমের মধ্যে মনে করো বেবি আইটেমে ঢুকলাম, বেবি আইটেমে ঢুকার পর আমি অনেকগুলা বেবি আইটেম এই যে সার্চ করতে হবে। সার্চ করার পর তুমি দেখবে অনেকগুলো বেবি আইটেম দেখা যাচ্ছে, তাই না? বেবি আইটেমের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে। আচ্ছা, তো ক্যাটাগরি হচ্ছে এটা মেইন যেটা, আর বাকি যেগুলো এগুলো সাব ক্যাটাগরি। মনে করো বেবি ফিডিং, এটা একটা সাব ক্যাটাগরি। এটার আন্ডারে যদি যাই শুধু বেবি ফিডিং এর উপর খাবারগুলো দেখা যাবে। ওকে, আচ্ছা আমরা এটা একটু ফলো করার ট্রাই করি। হ্যাঁ, আমাদের বেবি হচ্ছে মেইন ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হচ্ছে বেবি ফিডিং। তাইলে আমাদের আগে চলে যেতে হবে ক্যাটাগরিতে, প্রোডাক্টের ক্যাটাগরিতে। আমি প্রোডাক্টটা একটু পরে তৈরি করবো। প্রোডাক্টের ক্যাটাগরিতে যে গেলাম, ক্যাটাগরিতে গিয়ে আমার এক্সিস্টিং ক্যাটাগরি সবগুলো আমি এভাবে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দিব। আমি আমার মতো করে নতুন ক্যাটাগরি তৈরি করব, যেহেতু আমার স্টোর আলাদা। সবার প্রথমটা কি? বেবি, BABY। ঠিক আছে, আর কিছু লেখার দরকার নেই, জাস্ট নেমে বেবি দিয়ে দিলাম। এরপরে অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, বেবি ক্যাটাগরিটা চলে আসছে। আচ্ছা, বেবি ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি কি কি আছে? মনে করো বেবি ফুড। এটা কি বেবি ফুডটা সাব ক্যাটাগরি? কার সাব ক্যাটাগরি? বেবির সাব ক্যাটাগরি। তাইলে প্যারেন্ট ক্যাটাগরি বলে দিতে হবে বেবি, তাহলে সে বেবির আন্ডারে সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। সবাই কি ক্লিয়ার? দেখো একটা ড্যাশ আকারে দেখাচ্ছে, তার মানে বেবির আন্ডারে আছে ও। অর্থাৎ বেবি হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি। আমি সাব ক্যাটাগরি আরো একটা নিচ্ছি। এটাও বেবির আন্ডারে অ্যাড। মনে করো এই দুটো ক্যাটাগরি আছে বেবির আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসো বেবিটার ফুড হিসাবে কিছু প্রোডাক্ট আপলোড করি। তাহলে কি করতে হবে? এখন প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ দিতে হবে। আচ্ছা, অ্যাড নিউ দেওয়ার পর এখন আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিই। ওকে, আমাদের এটা হচ্ছে বেবি ফুড আইটেমে গেলাম। বেবি ফুডে গিয়ে একটা ফুডের উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের আরো ছবি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এগুলো হচ্ছে প্রোডাক্টের রেটিং, এটা প্রোডাক্টের কিনার অপশন। কিনার অপশন কই? অ্যাড টু লিস্ট। এটা কারেন্টলি আনঅ্যাভেলেবল। যাই হোক, আমি এটা ভিডিওর জায়গায় একটা ছবি নিচ্ছি, ঠিক আছে? এই ছবিটা রাইট বাটন দিয়ে স্ন্যাপ নিয়ে আপলোড করি। হ্যাঁ, আচ্ছা, এই প্রোডাক্টের নামটা কি? প্রোডাক্টের নাম হচ্ছে যে বিশাল। এটা আমি একটু কমাই দিই। হ্যাঁ, অনেক বেশি বড় হয়ে যায়, ওরা এসইও করার জন্য অনেক বড় করে নাম দেয়। যাই হোক, আমি ছোট করে একটু দিলাম।
আচ্ছা, এবার এখানে দেখো প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে, বেবি ফুড। বেবি ফুডে টিক দিলে অটোমেটিক্যালি বেবিতে ঢুকে যাবে। আমার যেহেতু এটা বেবি ফুড আইটেমে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড মানে প্রোডাক্টের যে ছবি আছে সেই ছবিটা আমি আপলোড করতেছি। আমাদের ফুড হচ্ছে এটা, আচ্ছা মানে ছবি হচ্ছে এটা। এবার আরো কিছু গ্যালারি ইমেজ থাকে, সেগুলো কি, এই যে আরেকটা গ্যালারি ইমেজ, আরেকটা, দুটো গ্যালারি ইমেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ছবিটা আপলোড হলাম এটা মেইন ফটো, ফিচার্ড ইমেজ। এবার গ্যালারি ইমেজ, দুইটা গ্যালারি ইমেজ আছে আমার, তাই না, আপলোড। এই দুটো হচ্ছে গ্যালারি ইমেজ, দুটো গ্যালারি ইমেজ আপ করে দিলাম। একটু গ্যালারি, ঠিক আছে, ডান। এখন এই প্রোডাক্টের প্রাইস কত, প্রাইস দেওয়া তো নাই, আমি একটা প্রাইস দিয়ে দিই। মনে করো রেগুলার প্রাইস $35 আর সেল প্রাইস $29। সেল মানে কি, এরকম ভাবে কেটে দেখাবে, অর্থাৎ তোমার প্রোডাক্টের দাম একটা, সে প্রোডাক্টটা এভাবে মনে করো প্রোডাক্টের দামটা কেটে দিয়ে কম দামটা দেখাবে, এটাকে বলা হয় সেল। তো সেল প্রাইস দিয়ে দিলাম এবং একটা শিডিউল করে দিলাম যে আজকের থেকে শুরু করে নেক্সট এক সপ্তাহ পর্যন্ত এই প্রোডাক্টটা সেলে যাবে। আবার যখন 30 তারিখ পার হয়ে যাবে তখন আবার $35 হয়ে যাবে। ওকে, আর কিছু দরকার নেই এখানে, আমাদের মোটামুটি শর্ট ডেসক্রিপশন লাগবে একটা, তাই না। আচ্ছা, উপরে যেটা আছে এটাকে বলা হয় ওভারভিউ, অর্থাৎ আমার প্রোডাক্টের একদম নিচে নামলে দেখবা, এই প্রোডাক্টের নাই, আমরা আলি এক্সপ্রেসে গেলে দেখবো, বা এই যে দেখো এখানে প্রোডাক্টের নিচে নামলাম, এই যে এই বড় জিনিসটা হচ্ছে ডেসক্রিপশন। মনে করো আমি ডেসক্রিপশনটা এখান থেকে বসাই দিই, এই বড় ডেসক্রিপশন সবসময় উপরে বসবে, ক্লিয়ার। আর প্রোডাক্টের পাশে যে ছোট ডেসক্রিপশনটা দেখা যায়, বা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ঠিক নিচে দিয়ে, এটাকে শর্ট ডেসক্রিপশন বলা হয়। আমরা শর্ট ডেসক্রিপশনটা কোথায় বসাবো, একদম নিচে নেমে যাব, নিচে নেমে এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, ওকে, এই প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশনটা বসাই দিলাম, ডান। যার কোনো কাজ নাই, পাবলিশ করে দিলাম প্রোডাক্টটা, ঠিক আছে। আসলে আমরা একটু প্রোডাক্টটা ভিউ করি, ভিউ প্রোডাক্ট দিলে প্রোডাক্টটা দেখতে পাবা, এই যে এগুলো গ্যালারি ইমেজ, মেইন ইমেজ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এই যে কেটে দেখাচ্ছে $এত, ওকে। আর নিচের দিকে দেখো ডেসক্রিপশন। মোটামুটি সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে একটা প্রোডাক্টই আপ করলাম, বাকি ক্যাটাগরি গুলো তৈরি করে আসি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। প্রোডাক্টে গিয়ে ক্যাটাগরিতে গেলাম। আচ্ছা, ক্যাটাগরিতে যাওয়ার পর আমি এখান থেকে কয়েকটা ক্যাটাগরি নিব বলছিলাম, তো সেক্ষেত্রে আমাদের বেবির কাজ শেষ। এখন আমরা মনে করো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই একটা ক্যাটাগরিতে ঢুকলাম। আমি একটা প্রোডাক্ট জাস্ট আপলোড করলাম। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হচ্ছে মেইন ক্যাটাগরি, ওকে, 1 নম্বর ক্যাটাগরি। তাহলে এটা কি হবে, আমাদের ক্যাটাগরিতে দেখাইতে হলে এখানে ক্যাটাগরি দিয়ে দিতে হবে, এবং এটা প্যারেন্ট ক্যাটাগরি না, কারণ এটা নিজেই প্যারেন্ট। অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে আরো দুইটা সাব ক্যাটাগরি নেই, এক হচ্ছে মেকআপ, দুই হচ্ছে স্কিন কেয়ার। তাইলে এটার প্যারেন্ট ক্যাটাগরি কে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটার আন্ডারে মেকআপ থাকবে, অ্যাড করলাম। আরেকটা হচ্ছে স্কিন কেয়ার। আচ্ছা, ডান। এবার দেখো আমরা মেনুটা ফিক্স করব। মেনু ফিক্স করার নিয়ম কি, মেনু ফিক্স করার নিয়ম হচ্ছে সবার প্রথমে দেখো আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। যত বেশি ট্যাব থাকবে তত ভালো, আমার কাজ করতে সুবিধা। আচ্ছা, এখানে মেনুতে দেখো অনেক অনেক মেনু আছে। আমি আমার এই মেনুটার দরকারই নেই, এত বড় মেনু আমি কখনো রাখবো না, ফেলে দিব। আমি নতুন করে একটা মেনু তৈরি করতেছি, আসো। তো মেনুতে কি থাকবে, এখানে আরেকটা সেকেন্ডারি মেনু দিয়ে রাখছে, এটা ফালাই দিলাম, দরকার নাই। আচ্ছা, সবার প্রথমে আমি মেনুটার নাম দিলাম মেইন মেনু। এক্সিস্টিং মেনুগুলো ফেলে দিয়ে নতুন করে করাটা ইজি। আচ্ছা, মেইন মেনুটা ক্রিয়েট করলাম। এখন আমার হোম পেজটা সবার প্রথমে থাকবে, তাই না। আমাদের যে হোম পেজ আছে, ভিউ অল দিলে তুমি দেখতে পাবা, এই যে হোম পেজ এনে দিলাম। বাই ডিফল্ট তোমার ই কমার্স যে প্লাগইনটা আছে, ও তোমাকে মাই অ্যাকাউন্ট, চেকআউট, কার্ট আর শপ, এই 4টা পেজ দিবে, মাথায় রাখবা। মাই অ্যাকাউন্ট, চেকআউট, কার্ট আর শপ, এই 4টা পেজ অ্যাড করে দিলাম। আচ্ছা, আর কার্টের নিচ দিয়ে আমরা চেকআউটটা রাখবো।
তাহলে হোম, মাই অ্যাকাউন্ট, শপ, ঠিক আছে। আচ্ছা আমাদের দুটো ক্যাটাগরি বানাইছি না, তার নিচে কিছু সাব ক্যাটাগরি আছে না? আচ্ছা এগুলো এখানে নাই, অনেক থিমে আসে, অনেক থিমে এখান থেকে আসে না। যদি ক্যাটাগরি গুলো এখানে না আসে তখন আমাদের ক্যাটাগরি গুলো এখান থেকে নিতে হবে। প্রথম ক্যাটাগরি ছিল বেবি। এই বেবির যে ক্যাটাগরি পেজটা আছে এটাকে ভিউ করে নতুন ট্যাবে ওপেন করতে পারো, বা তুমি লিঙ্কটা কপি করে ফেলো, তাই তোমার বেবি পেজটার লিঙ্কটা কপি হয়ে গেল। এইবার এখানে দেখো কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দাও, তাইলে এটা লিঙ্ক হয়ে গেল। আর এটার নাম কি ছিল? বেবি। আচ্ছা এটা একটা মেনুতে অ্যাড করে দিলাম, এটা বেবি আইটেম তাই না, হোমের নিচ দিয়ে রাখলাম। আচ্ছা আরেকটা ক্যাটাগরি কি আছে, এবার এটার সাব ক্যাটাগরি কি আছে? এই দুটা তাই না, এই লিঙ্কটা রাইট বাটন দিয়ে কপি করে নিলাম, এটা হচ্ছে বেবি ফুডস, লিঙ্কটা বসাই দিলাম, বেবি ফুডসটা এখানে বসাই দিলাম, ঠিক আছে, অ্যাড। এরপর আরেকটা আছে, কপি করলাম লিঙ্কটা, বসাই দিলাম, লেখাটা কপি করলাম, লেখাটা পেস্ট করে দিলাম, ডান। আচ্ছা এই যে বেবি ফুড, এটা কার আন্ডারে? বেবির আন্ডারে। আন্ডারে মানে কি, আমি মেনুটাকে বেবিতে ধরলে এটা বের হবে, এই জন্য এটা সাব মেনু বলা হয়। সাব মেনু হিসাবে এই দুটাকে রেখে দিলাম, অর্থাৎ বেবি আইটেমে ধরলে এই দুইটা সাব আইটেম বের হবে। আচ্ছা আর কি আছে? আরো দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বিউটি অ্যান্ড কেয়ার, এটার লিঙ্কটা কপি করে ফেলি, অ্যাড করলাম। আরো দুটো ক্যাটাগরি আছে, এক হচ্ছে এটার আন্ডারে, সরি মেকআপ আছে একটা, আর একটা হচ্ছে স্কিন কেয়ার। আচ্ছা তাইলে আমাদের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যাবে ঠিক বেবির নিচ বরাবর, মেকআপ এটার সাব ক্যাটাগরি, স্কিন কেয়ার এটার সাব ক্যাটাগরি। মেনুটা বানানো সবাই ক্লিয়ার? আমাদের একটা কমার্সের জন্য মোটামুটি একটা মেনু রেডি। আচ্ছা এটা হচ্ছে ছোট স্টোরের জন্য। বড় স্টোরের জন্য আমরা সাধারণত এভাবে একটা বড় মেনু দেওয়ার ট্রাই করবো, এটাকে আমরা ডিপার্টমেন্ট মেনু বলি। হ্যাঁ, তো ডিপার্টমেন্ট মেনুটা আমি যখন ফুল সাইট করব তখন দেখাবো, অর্থাৎ তোমার এটা মেগা মেনু দিয়ে করতে পারো অথবা জেনারেল মেনু দিয়ে করতে পারো, বাট এটা একটা আলাদা মেনু হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি মেনুটা যতটুকু বানাইছি, এই মেনুটা আপাতত আমার প্রোডাক্ট ক্যাটাগরি একটা, দুইটা, সাব ক্যাটাগরি চারটা, ছোট সাইটের জন্য আমি মেইন মেনুতে ধরাই দিলাম। হ্যাঁ, সেভ করে ফেললাম এবং এখানে টিক দিয়ে দিতে হবে, এটা হচ্ছে মেইন মেনু, সেভ হয়ে গেছে তাই না। আচ্ছা এখানে আমাদের সাইটে একটু ভিউ করে আসি, তাহলে দেখি মেনুটা কেমন লাগে দেখতে। এই যে হোম, হোমের নিচে বেবিকে ধরলে এই যে আসছে দুইটা, এখানে ধরলে আরো দুটো আসছে, ঠিক আছে। কার্ড, শপ, চেকআউট, সব পেজে সমস্ত প্রোডাক্ট থাকে। আচ্ছা এখন আমাদের দেখো এই যে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, আমরা একটা আপ করছি সেটাই দেখা যাচ্ছে তাই না। আচ্ছা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে না, কারণ সেগুলোর ছবিগুলো দেওয়া নেই। তো তোমরা নতুন করে প্রোডাক্টও আপলোড করতে পারো, অথবা যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ছবিও ধরাই দিতে পারো। জাস্ট আমি প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্টে গেলাম, যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো জাস্ট আমি নামটা আর ছবিটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তোমার প্রথমে এই যে এটা এডিট করলাম, কেউ কিছু বলবা? আনমিউট করে কথা হ্যাঁ বল। ভাইয়া, জি ভাইয়া, ওই মেনুতে দুইটা মাই অ্যাকাউন্টেরই আসছে। দূরে চলে আসছে, ওই হচ্ছে তো মাই বাবা। অ্যাকাউন্ট দুইটা। আচ্ছা আচ্ছা, আমার মেনুতে গিয়ে একটা ফেলে দিব। গুড ফাইন্ডিং। আচ্ছা একটা মাই অ্যাকাউন্ট বাই ডিফল্টই দেওয়া আছে, সো আমি রিমুভ করে দিলাম, একটা তো দেওয়া আছেই, এবার আশা করি ঠিক থাকবে। আচ্ছা কার্টও তো আছে এখানে তাই না, তাহলে আমার কার্ট চেক আউটের দরকার নেই, এগুলো থিম থেকে আসছে, তো কার্ট চেক আউট আমি ফেলে দিচ্ছি।
কেমন দেখা যাবে? রিলোড দেই। ওকে, হোম, বেবির আন্ডারে দুইটা, এটার আন্ডারে দুইটা, সব পেজ, মাই অ্যাকাউন্ট, কার্ড চেকআউট এখানে আছে। আচ্ছা, এবার আমরা যে প্রোডাক্টটা ইয়া করবো, আমাদের বেবি আইটেমের মধ্যে আরো দুটো প্রোডাক্ট এখানে ঢুকছে, যেহেতু আমি স্কিন কেয়ার থেকে দুটো প্রোডাক্ট নিয়ে নিই। জাস্ট অ্যাটাচ করে ছবি দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে খুব সুন্দর করে তৈরি করো। আপাতত আমি খালি নামটা চেঞ্জ করে দিলাম, আর হচ্ছে এটা স্কিন কেয়ারের আন্ডারে হবে এটা বলে দিলাম, আনক্যাটাগোরাইজ উঠাই দিলাম, আর প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপডেট। মেকআপ থেকে একটা নেই। অবশ্যই লিঙ্কটাও চেঞ্জ করে দিবা, এন্টার দিলে লিঙ্কটা অটো জেনারেট হয়ে নেবে। Sorry. মোটামুটি কয়েকটা প্রোডাক্ট আপলোড করলাম, তাই না? আপডেট। আচ্ছা, এখন আমাদের ইউএক্স বিল্ডারে দেখো এখানে ক্লিক করলাম এই লেখাটার উপর, প্রোডাক্টস, অনেকগুলো স্টাইল আছে। আচ্ছা, আমি আগে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসি। আরো কিছু প্রোডাক্ট আপলোড করা লাগবে, অথবা নিচেগুলো ফেলে দেওয়া লাগবে যেগুলোতে রং নেই, ছবি নেই। অনেক ছবি তো। আচ্ছা, এবার আমরা মনে করো 5টা বা 6টা ছবি রাখবো, বাকিগুলো ফেলে দিলাম। 2 পেজ ভরা ছবি। রাখো সবাই। এবার কমছে। আচ্ছা, এবার আমাদের আছে প্রোডাক্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, আর তিনটাতে ছবি এডিট করতে হবে, তাই না?
আচ্ছা, তুমি যদি কোনো প্রোডাক্টের ক্যাটাগরি দিতে ভুলে যাও, যেমন আমার এটাতে ক্যাটাগরি দিতে, না ক্যাটাগরি আছে এই যে এটাতে ক্যাটাগরি দেওয়া নেই, আনক্যাটাগরাইজ, তখন তুমি কুইক এডিট থেকেও এখান থেকে ক্যাটাগরিটা ধরে দিতে পারো, তারপর আপডেট করে দিবে। আচ্ছা, আমি যে পেজটাতে ছিলাম সেই পেজে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর এখানে অনেকগুলো স্টাইল আছে, নরমাল, ডিফল্ট। আচ্ছা, পেজটা একটু অ্যাপ্লাই করে আপডেট করে একটু রিলোড দিই। আপডেট করছি, এবার রিলোড দিলাম, কারণ নতুন যে মেনু টেনু গুলো বানাইছে ওর কাছে এখন আসেনি। আচ্ছা, এই যে এখন মেনুটা দেখা যাচ্ছে, একটু নিচে এই যে 3টা প্রোডাক্ট চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এখানে অনেকগুলো স্টাইল আছে, স্টাইলের ডিফল্টের জায়গায় ওভারলে দিতে পারো। এটা কি হবে, এই যে লেখাগুলো ছবির উপরে চলে আসছে, তাই না? আচ্ছা, ওভারলে ভালো লাগতেছে না, এখান থেকে শেড আস্তে আস্তে দেখবা, এগুলো জাস্ট ঘেটে ঘেটে দেখো যদি কোনটাতে কি আছে। শেডও ভালো লাগতেছে না, আমি নর্মাল দিলাম, নর্মালটাই সুন্দর। ওকে, আচ্ছা, এখন এটা গেল প্রোডাক্ট। এখন প্রোডাক্টে তুমি যদি বলো আমি নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবো, অর্থাৎ আমি এখানে শুধুমাত্র আওয়ার বেস্ট সেলারের জায়গায় লিখবো হচ্ছে বেবি, আমাদের বেবি ক্যাটাগরি আছে না, বেবি ক্যাটাগরি নাম দিলাম, ঠিক আছে? এই বেবি ক্যাটাগরি আন্ডারে বেবি প্রোডাক্ট গুলো দেখা যাবে। সেই প্রোডাক্টের উপর ক্লিক করলাম, একদম নিচে নামলাম, এখানে দেখো ক্যাটাগরিটা তুমি ধরাই দিতে পারবা বেবি। তাহলে বেবি আন্ডারে কি কি আছে, বেবি আছে, বেবি ফুড আছে, একটা কই, এই যে এটা একটা আছে, তাই না? 3টা ক্যাটাগরি ধরাই দিলাম, 3টা ক্যাটাগরিতে একটাই প্রোডাক্ট দেখা যাচ্ছে, তাই না? আমি একটা কাজ করি, আমি তো কম প্রোডাক্ট আপলোড করছি, তা আমি প্রোডাক্ট গুলোকে মাল্টিপল ক্যাটাগরিতে ধরাই দিই, জাস্ট এটা তোমাদের সুবিধার জন্য করতেছি। আমি দেখো একটা ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এই জন্য এটাকে কুইক এডিট করে এটাতে কয়েকটা ক্যাটাগরি টিক দিয়ে দিই। তাহলে এটা মাল্টিপল ক্যাটাগরিতে চলে যাবে, আমার সুবিধা হইলো, বা অনেক বেশি প্রোডাক্ট আপলোড করা লাগবে না। তোমরা একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরিতে দিবা। আচ্ছা, ডান। এবার অ্যাপ্লাই দিলাম, আপডেট দিলাম, এবার এটা রিলোড দিচ্ছি। তিনটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, তাই না? গ্রেট। আচ্ছা, এবার একই রকম, আচ্ছা এখানে আমি প্রোডাক্টের সংখ্যা কমাই দিই, 3টা এখানে খালি রাখতেছে, বাজে রাখতেছে না, আমি এখানে টোটাল পোস্টে আমি 3টা দিলাম, কলাম 5টা আছে, কলাম 3টা করে দিলাম, তাহলে 3টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার এই বেবি ক্যাটাগরির লেখাটাকে আমি এইখান থেকে ডুপ্লিকেট করলাম, এবার এই টাইটেলটাকে এইখান থেকে ব্যাক করব। হ্যাঁ, ব্যাক করার পর এই যে বেবি ক্যাটাগরি টাইটেলটার একটু খেয়াল করো, আমাদের পরপর 2টা টাইটেল, তাই না? আমি আরেকটা ক্যাটাগরি আছে না, আমাদের কি জানি নাম, লেডিস এন্ড মেকআপ ক্যাটাগরি আছে না, ওই ক্যাটাগরিটার জন্য এই যে ভিউগুলো দেখতে পাবা, এই যে বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, এটার জন্য আরেকটা, বেবির জন্য একটা বানালাম, বেবির নিচে বেবির প্রোডাক্ট, এটার নিচে এটার প্রোডাক্টগুলো দেখা যাবে। তাহলে আমি কি করব, এই টাইটেলটাকে টান দিয়ে প্রোডাক্টের নিচে নিয়ে আসলাম, তাহলে দেখো বেবি ক্যাটাগরি আন্ডারে বেবি প্রোডাক্ট, ফাইন। এবার এবার এই বেবি ক্যাটাগরি লেখাটাকে চেঞ্জ করে আমার টাইটেল যেটা আছে সেটা দিয়ে দিব, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার। ঠিক আছে, দেখো এখানে বিউটি এন্ড পার্সোনাল কেয়ার দেখা যাচ্ছে, তাই না? এটা নিচে প্রোডাক্ট আনতে হবে না? আনতে হবে। তাহলে তুমি এই প্রোডাক্টটাকেও ডুপ্লিকেট করতে পারো, অথবা এখান থেকে অ্যাড এলিমেন্টস থেকেও প্রোডাক্ট আনতে পারো। অ্যাড এলিমেন্টস অনেক অনেক কিছু আছে, এটা নিয়ে আমার আরেকটা ক্লাস লাগবে। আপাতত আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি, প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্লাই।
এই যে প্রোডাক্টগুলো আসলো, এই প্রোডাক্টগুলো কোথায় নিচে চলে গেছে, এটাকে নাম উপরে ঠিক এই বিউটি এর নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের আন্ডারে বিউটির প্রোডাক্টগুলো চলে আসছে। ক্লিক করলাম, ক্লিক করে বলে দিতে হবে এখানে কোন কোন ক্যাটাগরি গুলো আমি শো করব। ক্যাটাগরি এটা মেকআপ এবং স্কিন কেয়ার, তিনটা ক্যাটাগরি। এবং আমি বলে দিলাম তোমার এখানে কয়টা, এখানে প্রোডাক্ট দিতেছি কয়টা, 4টা। তাইলে আমার এখানে তুমি চাইলে কলাম কমাই দিতে পারো, এখানে 4টা প্রোডাক্ট আছে 4টাই থাকে, এখানে 3টা দিছি 3টা কলাম দিলাম। ওকে, আচ্ছা এবার এখানে লেটেস্ট সেল অন অনলাইন মানে কি, সেল প্রোডাক্ট, যেসব প্রোডাক্টে আমি সেল লিখে দিছি সেই প্রোডাক্টগুলো দেখাবে। অর্থাৎ তুমি প্রোডাক্টে গিয়ে কোনো প্রোডাক্টটাকে এডিট করে যদি প্রাইসটাকে, এখানে যে প্রাইসটা আছে প্রাইসটা কই গেছে, যে কোনো একটা প্রোডাক্টকে এডিট করলাম, এডিট করে এখানে আমার এই যে এরকম কেটে দেওয়া ছিল না, ওই কেটে দেওয়াটা কেমনে আনবো আমরা, এখানে সেল প্রাইস যদি বসাই দিই ধরো 10, তাইলে আমরা পাবলিশ করে দিলে দেখবা এখন এখানে যদি আমি রিলোড দিই দেখবা 2টা চলে আসছে, আগে একটা ছিল এখন 2টা চলে আসছে। অ্যাপ্লাই আপডেট, একটা রিলোড দিই। সেল প্রোডাক্ট মানে কি, যেগুলোতে তুমি আসলে অফার দিছো, অর্থাৎ কেটে দিয়ে আরেকটা প্রোডাক্টের অফার দিছো, সেই প্রোডাক্টগুলো সেল প্রোডাক্ট অটোমেটিক্যালি সে ধরে নেবে। এখানে দেখছো 2টা চলে আসছে, অর্থাৎ যেগুলোতে এরকম সেল অবস্থা কেটে দিবে সেগুলো সেটাই দেখাবে। এখানে সেল প্রোডাক্ট আমার আছে 2টা, আমি এখানে কলাম করে দিলাম 2টা কলাম, 2 কলামে 2টা সেল প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, আর এটা বাই ডিফল্ট আনছে উইকলি ফিচার্ড প্রোডাক্ট, মানে সব প্রোডাক্ট তুমি ধরাই দিতে পারো। এখানে এখানে মনে করো তুমি লেটেস্ট প্রোডাক্ট নিয়ে আসতে চাও, হ্যাঁ, এখানে ক্যাটাগরিতে না গিয়ে আমাদের অল প্রোডাক্টই শো করবে। হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে অল প্রোডাক্টই শো করবে। তুমি এখানে টোটাল কয়টা শো করতে চাও এখানে লিখে দিবা, তোমার যতগুলো স্টোরের প্রোডাক্ট আছে সব চলে আসছে। দেখছো, যদি এখানে 10,000 প্রোডাক্ট থাকে নিচে নিচে 10,000 চলে আসবে। তখন তুমি এখান থেকে লিমিট করে দিবা যে আমি এখানে 12টার বেশি দেখাবো না। তখন এখানে যদি আরো 6টা প্রোডাক্ট থাকতো তুমি নিচের দিকে আরো 6টা প্রোডাক্ট অটো চলে আসতো। ঠিক আছে, এখানে হচ্ছে ধরো লেটেস্ট প্রোডাক্ট নাম দিলাম। যতটুকু করাইছি মোটামুটি ক্লিয়ার, আমার মোটামুটি হোম পেজটা দাঁড়াই গেছে। তারপর আরো কিছু কাজ করব এখানে। হোম পেজের নিচ দিয়ে আমাদের আরো কিছু ক্যাটাগরি আনতে হবে, তারপর অফার আনতে হবে, ফুটার তৈরি করতে হবে, প্ল্যাটফর্ম থিমটা ইনস্টল করা। আমি যেভাবে ঠিক 2টা প্রোডাক্ট নিছি, তোমরা 5টা প্রোডাক্ট ক্যাটাগরি এবং 2টা করে সাব ক্যাটাগরি, তাহলে 10টা সাব ক্যাটাগরি হলো। প্রত্যেকটার আন্ডারে মিনিমাম একটা করে প্রোডাক্ট আপলোড করো, আপলোড করে এই হোম পেজটা সাজাও। আমি সাইটের লিংকটা দিয়ে দিলে তোমরা করতে পারবো না দেখে দেখে? করা যাবে ভাই। ওকে, আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে কন্টেন্ট আগাচ্ছি না আমি আর। নেক্সট ক্লাসে আমি একটু মনে করে দিও প্ল্যাটফর্মের সেকেন্ড ক্লাসটা নেওয়ার কথা আজকে। ওকে, আর অ্যাসাইনমেন্ট এটাই থাকতেছে, সবার সব অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট না করলে দেখা যাবে প্রত্যেক সপ্তাহে ড্রপ আউট হচ্ছে। তো ট্রাই করবা প্রত্যেক দিনে অ্যাসাইনমেন্ট, যেমন এখন সময় আছে, কেউই 11টার সময় ঘুমাও না, তো 11টার সময় বসে, আমি থিমটা তো তোমার দেওয়াই আছে ডেভেলপার জন্য, ওখান থেকে নামাই নিয়ে তোমার ওয়েবসাইটের মধ্যে খুব সহজে ইনস্টল করে আমি যতটুকু করছি এতটুকু করে ফেলো, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। ওকে, কারো ওকে কোনো ভাইয়া। কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। জি ভাই, সেল প্রোডাক্ট কি অটোমেটিক নিয়ে নেবে? হ্যাঁ, অটোমেটিক্যালি ধরে নিবে, তোমার যদি সেল যখনই পাবে তখন নিয়ে নিবে। এটার জন্য মানে ধরাই দিতে হবে না মানে? না, ধরাই দিতে হবে না, অটো নিবে। ওই সেল প্রোডাক্টের জন্য প্রোডাক্ট অপশনই আছে, প্রোডাক্ট অপশনে আমি যখন এখানে কাস্টমাইজ করছি, এখানে এটা সেল প্রোডাক্টেরই ফিচার আর কি। হ্যাঁ, এই প্রোডাক্টটার এখানে, আচ্ছা আমি প্রোডাক্টের ভ্যারিয়েশনটা নিয়ে নেক্সট দিন কথা বলবো। সেল প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট, তারপর হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট, তারপরে এগুলো কিভাবে পায় এবং কিভাবে এখানে ফিচার করে এবং কিভাবে এখানে অটোমেটিক্যালি শো করে, এই জিনিসটা দেখা দিব নেক্সট দিন। ঠিক আছে, তাইলে আমাদের টোটাল 5 ক্যাটাগরি
10 সাবক্যাটাগরি এবং ফর ইচ সাবক্যাটাগরি প্রোডাক্ট upload 2 products and customize homepage plus menu ঠিক আছে। আর আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে অনেক কড়াকড়ি। অ্যাসাইনমেন্ট দেখা যাবে যে যাদের পাচ্ছি না তাদেরকে হয়তো ক্লাস থেকে রিমুভ করে দিছি। এই ধরনের সিচুয়েশন, এমব্রেসিং সিচুয়েশনে পড়ো না। অ্যাসাইনমেন্টে সবাই ক্লাস কভার করে তারপর আমার ক্লাসে ঢুকো। ওকে, সবার জন্য বেস্ট অফ লাক। আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো। আর কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।